বাবুল হায়েজ, হায়েজের অধ্যায়। হায়েজ হচ্ছে কি মহিলাদের যে মাসে মাসে যে 6, 7, 3, 4 দিন যে সময় রক্ত প্রবাহিত হয়, ময়লা রক্ত, তাকে হায়েজ বলা হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ফাতিমাতা বিনতা আবি হুবাইশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ কানাত তুস্তাহাজু মানে অধিক হাইজওয়ালি, অধিক হাইজওয়ালি মানে তোমার ইস্তিহাজা রোগ ছিল তার। যে সময়টাতে রক্ত আসার কথা এইটা ছাড়া আরো কি অতিরিক্ত রোগ সময়েও রক্ত আসতো, এটাকে বলা হয় মুস্তাহাজা রুগী, এটা এক ধরনের রোগ। ফাকাল লাহা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাকে বললেন, ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ ইউরাফু, যে হাইজের রক্ত হচ্ছে কি কালো রক্ত, এটা হচ্ছে চেনা যায়। ফাইযা কানা যালিকা ফামসিকি আনিস সালাহ, যদি এই রক্তটা তোমার কাছে চলে আসে তাহলে সালাত থেকে কি থাকো, বিরত থাকো। ফাইযা কানাল আখর ফাতাওয়াজ্জই, যদি অন্য কোনো রক্ত আসে তাহলে তুমি ওযু করো, ওয়াসাল্লি এবং সালাত আদায় করো। সুতরাং হাইজের রক্ত যে কয়দিন আসে সেই কয়দিনই সালাত থেকে বিরত থাকবে, সিয়াম থেকে বিরত থাকবে, অন্য অন্য সময়ে সালাত সিয়াম সে কি করবে, আদায় করবে। জি হ্যাঁ, সালাদ একবারই বাদ পরে, না না না, ওই সময়ে ওই তো উজু করে নিবে সুন্দর করে, উজু করার পরেও যদি আসতেই থাকে সালাদ করবে, সে ছাড়বে না, কারণ ওটা তো তার রোগ। যেমন কোনো কোনো মানুষের কি পেশাব আসে না, সব সময় কি পেশাব পড়তেই থাকে। এখন সব সময় যদি পেশাব পড়ে এবং তুমি যদি ওইটা বলো যে পেশাব পড়লে তো আর কি নেই, উজু নেই, তাহলে ও তো নামাজই পড়তে পারবে না। এই জন্য এদের জন্য উজুর আগে আগে কি করে নেওয়া, নামাজের আগে উজু করে নেবে, উজু করে নেওয়ার পরে সে কি করবে, সালাত আদায় করবে। এই সালাত আদায় করার পরে কি করতেছে কি সেটা করুক, এটা ওদের জন্য সুযোগ। কেন? ওরা হচ্ছে কি রুগী, ওরা অসুস্থ, এই জন্য ওদের জন্য এটা সুযোগ, এটা সাধারণ মানুষের জন্য কি নয়। وفي حديث আসমা বিনতে উমাইশ عند আবি দাউদ, আবু দাউদের বর্ণনায় আসমা বিনতে উমাইশ থেকে বর্ণিত আছে, ওয়ালি তাজলিস ফি মিরকান, মিরকান হচ্ছে বড় একটা গামলাতে সে বসবে, ফাইজা রাআত সুফরাতা ফাওকাল মা, পানির উপরে যদি হলুদ রঙের কি আসে, রক্ত আসে, ফাল তাগতাসিল লিযুহরি ওয়াল আসরি গুসলান ওয়াহিদা, তার যোহর এবং আসরের জন্য কি করবে, একবার গোসল করবে। ওয়া তাগতাসিল লিল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার জন্য গুসলান ওয়াহিদা, একবার কি করবে, গোসল করবে। ওয়া তাগতাসিল লিল ফাজরি গুসলান ওয়াহিদা, ফজরের জন্য একবার গোসল করবে। তাহলে এই 2, 3, 5 ওয়াক্ত মিলে 3 বার সে ব্যক্তি গোসল করবে। ওয়া তাওয়াজ্জাউ ফিমা বাইনা যালিক, এবং এই দুইয়ের মাঝখানে যে সালাতের সময় আছে এই সালাতের সময়গুলোতে কি করে নেবে, ওযু করে নেবে। তাহলে যেহেতু তাদের রোগ এটা, পবিত্র হওয়ার জন্য এটা করবে। ওয়ান হামনা বিনতে জাহসিন ক্বালাত, তিনি বলেন, কুনতু উস্তাহাযু হাইজাতান কাসীরাতান শাদীদা, আমি অধিক হাইজওয়ালি অর্থাৎ মুস্তাহাজার আমি রোগী ছিলাম। ফাআতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাফতিহি, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম তাকে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। ফাকালা, তিনি বলেন, ইন্নামা হিয়া রাকাযাতুম মিনাশ শাইতান, এটা তো হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা কি কাজ, প্রতারণা। ফাতাহাইয়াজি সিত্তাতা আইয়াম, সুতরাং তুমি 6 দিন হায়েজ হিসেবে গণ্য করো। আও সাবআতা আইয়াম, অথবা 7 দিন কি করবা, হায়েজ হিসেবে গণ্য করবা। সুম্মা গাতাসিলি, এরপরে তুমি গোসল করবে। ফাইজা তানকাআতি, যখন তুমি এখান থেকে মুক্ত হবা, ফাসাল্লি আরবাতা ওয়া 20, তখন তুমি সালাত আদায় করবা 24 দিন। আও সালাসাতা ওয়া 20, অথবা 23 দিন। অর্থাৎ তুমি হায়েজ যদি ধরে নাও কি 6 দিন, তাহলে তোমার বাকি থাকতেছে অবশিষ্ট কত, 24 দিন। তাহলে এই 24 দিন সালাত আদায় করতে হবে। আর বাকি যদি তোমার থাকে হচ্ছে কি তুমি 7 দিনকে যদি হায়েজ হিসেবে ধরে নাও, তোমার বাকি থাকতেছে কয় দিন, 23 দিন। তাহলে এই বাকি 23 দিন তুমি কি করো, সালাত আদায় করো। ওয়াসুমি ওয়াসাল্লি, সালাত আদায় করো এবং সিয়াম পালন করো। যদিও সেই সময়টাতে কি রক্ত কি আসতে কিন্তু সেটা আর কিসের রক্ত নয়, হায়েজের রক্ত নয়, এটা তোমার রোগের কি
রক্ত। ফাইন্না যালিকা ইযজিউক, এটাই তোমার জন্য কি হবে? যথেষ্ট হবে। ওয়া কাযালিকা ফাফআলি কুল্লা শাহরিন, এইভাবে তুমি কি প্রত্যেকটা মাসেই করে থাকো। কামা তাহিজুন নিসা, যেমনটা মহিলারা, হাইজওয়ালি মহিলারা কি করে থাকে, স্বাভাবিক মহিলারা যেমনটা করে থাকে সেমন ভাবেই তোমরা কি করো। ফাইন কবিতি, যদি তুমি আরো শক্তিশালী হও, তাহলে আলা আন তুআখিরিজ যুহরা ওয়া তুআজ্জিলিল আসরা, তাহলে জোহর সালাতকে একটু পেছনে দাও, আসরের সালাতকে একটু সামনে নাও। সুম্মা তাগতাসিলি হিনা তাতহুরিনা ওয়া তুসাল্লি যুহরা ওয়াল আসরা জামিআ, তাহলে এর মাঝামাঝিতে পবিত্র হওয়ার জন্য তুমি একবার কি করো? গোসল করো। জোহর এবং আসরের সালাতটা তুমি কি একবারই আদায় করে নাও। সুম্মা তুআখিরিনা আল মাগরিবা ওয়া তুআজ্জিলিনা আল ইশা, মাগরিবের সালাতকে একটু পেছনে দাও, ইশার সালাতকে একটু কি সামনে নিয়ে আসো। এরপর সুম্মা তাগতাসিলিনা ওয়া তাজমাইনা বাইনা সালাতাইন, এরপর আবার সেখানে তুমি দুইটা সালাতকে একত্রিত করো, তার আগে গোসল করে নাও। ফাফআলি, এমনটা তুমি করো। ওয়া তাগসিলিনা মা সুবহি ওয়া তুসাল্লিনা, সকালবেলা তুমি গোসল করো এবং সালাত আদায় করো ফজরের জন্য একবার। ওয়া হুয়া আজাবুল আমরাইনি ইলাইয়া, তো এইটাই হচ্ছে আমার কাছে এই দুইটা কাজের কি বেশি ভালো, যে গোসল করে নেওয়াটা কি বেশি ভালো। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বা গোসল করতে যদি ভয় মনে করে যে সন্তান আছে, এত এইরকম সময় এত গোসল করলে বাচ্চার কি ক্ষতি হতে পারে, তাহলে তার জন্য গোসল করাটা কি নয়, বাধ্যতামূলক নয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না উম্মু হাবিবা বিনতে জাহশিন শাকাত ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে উম্মে হাবিবা বিনতে জাহাশ তিনি অভিযোগ করলেন আদ্দামা, রক্ত সম্পর্কে, এই যে বেশি রক্ত আসতেছে এটা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন উমকুসি কদরা মা কানাত তাহবিসু কি হাইজাতুক, তোমার হায়েজের দিনগুলো তোমাকে যতখানি বিরত রাখে, অর্থাৎ হায়েজের দিনগুলোতে যতদিন তোমার কি হয়, হায়েজ হয়, এতদিন তুমি কি করো? বিরত থাকো, সালাত থেকে, সিয়াম থেকে বিরত থাকো। এরপরে সুম্মাগতাসিলি, এরপরে তুমি কি করো? গোসল করো। ফাকানাত তাগসিলু লিকুল্লি সালাতিন, এবং প্রত্যেকটা সালাতের জন্য তুমি কি করবে? গোসল করবে। প্রত্যেকটা সালাতের জন্য কি গোসল। এর জন্য আরো সহজ করার জন্য উপরে হাদিস গেল, জোহরের সালাতকে পেছনে দিয়ে আসরের সালাতকে সামনে নিয়ে এসে এক গোসলেই কি দুইটা, মাগরিবের সালাত পেছনে দিয়ে ইশার সালাত আগে নিয়েছে, এক গোসলেই কি দুইটা। এইটাও যদি করতে কারো শক্তি না হয়, তাহলে তার কি নেই, গোসলের প্রয়োজন নেই, প্রত্যেক সালাতের জন্য সে কি করবে? উযু করে নেবে। ওয়াফি রিওয়ায়াতিল বুখারী, বুখারী বর্ণনা আছে ওয়া তাওয়াজ্জুই লিকুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের জন্য তুমি কি করবে? উযু করবে। ওয়া হিয়া লি আবি দাউদ ওয়া গায়রিহি মিন ওয়াজহিন আখার, এটা আবু দাউদ এবং অন্যান্য বর্ণনায় অন্য সূত্রে এসেছে। ওয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুন্না লা নাউদ্দুল কুদওয়াতা ওয়া সুফরাতা বা'দা তুহুরি শাইআন, বলছে যে আমরা এই হলুদ রং এবং মেটে রঙের মতো কোন রংকে আমরা আর সমস্যা মনে করতাম না, মানে হায়েজের দিনগুলো পার হয়ে যাওয়ার পরে যে কোনো রক্তই আসুক না কেন সেটা আমরা আর সমস্যা মনে করতাম না। তবে হায়েজের রক্ত তোমার কি হয়? কি রঙের হয়? কালো রঙের হয়। যদি কালো রং না হয়ে হলুদ রং বা অন্য কোনো বর্ণের আসতো, আমরা এটাকে কোনো সমস্যা মনে করতাম না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নাল ইয়াহুদা কানাত ইযা হাযাতিল মারআ, ইহুদিরা করতো এমন, যখন তাদের মহিলারা হাইজওয়ালি হয়ে যেত, লাম ইউআকিলুহা, তারা তাদের সাথে কি করতো না? খাদ্য খাইতো না, মানে পাশে বসে খাবারও খেত না, এবং তাদের ঘর কি করে দিত? আলাদা করে দিত। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, যে তোমরা তাদের সাথে সবই করো ইল্লা নিকাহ, নিকাহ বিমানে হচ্ছে জিমা, মানে স্ত্রী মিলন ছাড়া, কারণ হাইজের সময় কি করা যায় না? স্ত্রী মিলন করা চলে না। স্ত্রী মিলন ছাড়া তোমরা সবই করো, খাওয়া দাওয়া করো, শুয়ে থাকা, চুম্বন করা, যা করা দরকার কি সবই করো, শুধু নিকাহ করা চলবে না, মানে জিমাও করা চলবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাকে আদেশ করেছেন যে আন আত্তাজিরু, আমি যেন কি করে নেই? কাপড় বাঁধে নেই। হ্যাঁ, হাইজওয়ালি মহিলারা কিন্তু এমনিতেই সেই সময়টাতে কি করে? তেনা কাপড় এগুলো দিয়ে রাখে, তো আমিও যেন এটা দিয়ে রাখি। ফাইউবা শিরুনি, এই সময় তিনি আমার সাথে মুবাশারাত, শুয়ে থাকা, আলিঙ্গন করা, কোলাকুলি করা, এগুলো তিনি কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল এটা করতেন। ও আনা হাইজুন, এমন অবস্থায় আমি কি আছি? হাইজ অবস্থায় আছি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল্লাযী ইয়াতি ইমরাতাহু, যে তার মহিলার কাছে আসবে, ওয়াহিয়া হাইজ, হাইজ অবস্থায়, হাইজ অবস্থায় যদি কোনো মহিলার কাছে আসে, এখানে আসা মানে কি স্ত্রী মিলনে যদি আসে, স্ত্রী মিলন করে, এমন অবস্থায় তার স্ত্রী কি হয়ে আছে, হাইজ অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলেছেন ইয়াতাসাদদাকু বিদিনারিন আও বিনিসফি দিনারিন, তাহলে সে 1 দিনার অথবা অর্ধ দিনার সে কি করবে, এর কাফারা দিবে। ঠিক আছে, রাহুল খামসা। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন আলাইসা ইযা হাজাতিল মারআ লাম তুসাল্লি ওয়া লাম তাসুল, যে মহিলারা কি এমন হয় না যখন তারা হায়েজ ওয়ালি হয় তখন তারা সালাত এবং সিয়াম ছেড়ে দেয়। এটা একটা বড় একটা হাদিসের এটা কথা। তাই আল্লাহ রাসূলের এই প্রশ্নটা এই জন্য করা হচ্ছে যে হায়েজ হলে সালাত এবং সিয়ামের কি দরকার হয় না। সালাত আদে পুনরায় কাজা করতে হবে না, তবে সিয়াম কি করতে হবে, কাজা করতে হবে। সিয়ামটা কি করতে হবে, পরবর্তীতে কাজা করতে হবে, কিন্তু সালাত কাজা করা লাগবে না, কারণ সিয়ামের সময় থাকে কাজা করার পুরো বছর। সালাতের জন্য এটা কাজা করার কোনো কি থাকে না, সময় থাকে না। সালাত যদি ইচ্ছাকৃত কেউ যদি কি করে আসর পর্যন্ত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, ওর আর সেটা কি নেই, কাজা নেই। অনেকে মনে করে যে আচ্ছা এখন পড়িনি, আসরের সাথে কি পড়ে নিব, নিজে ইচ্ছা করে কি করতেছে, সালাতটা পেছনে নিয়ে যাচ্ছে। যে না, নিজের ইচ্ছা করে সালাত পেছনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিপদে আপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, তখন সে আসরের সাথে জোহরের সালাত আদায় করতে পারে, সমস্যার কারণে ছুটে গেছে। কিন্তু তুমি নিজের ইচ্ছায় যদি সালাত পেছনে দিয়ে দাও, তাহলে ওই সালাত কাজা করেও কোনো কি নেই, লাভ নেই, কারণ সালাত ইচ্ছা করে কখনো কি হয় না, কাজা হয় না। তাহলে এক ওয়াক্তের সালাত যদি আরেক ওয়াক্তেই কাজা না হয়, তাহলে তোমার 7 দিন 8 দিনের কতগুলো রাখা, এটা আল্লাহ তাআলা কি করে দিছে, মাফ করে দিছে। কিন্তু সিয়ামটা ওইটা কাজা করতে হবে, সুতরাং সেটা কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লাম্মা জিনা সারিফা, সারিফা যখন আমি, সারিফা নামক জায়গাতে যখন আমি গেলাম, এটা মদিনার একটা জায়গার নাম। মক্কা থেকে যখন তিনি মদিনায় যাচ্ছিলেন, মদিনা থেকে যখন মক্কায় যাচ্ছিলেন হজের জন্য, তখন আমি সারিফা নামক জায়গাতে যাওয়ার পরে হিজতু, আমি হায়েজ হয়ে গেলাম, মানে হায়েজ আমার চলে আসলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ইফআলি মা ইয়াফআলুল হাজ, হাজিরা যা যা করে তুমিও কি তাই তাই করো। গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, তবে তুমি বাইতুল্লাহর ঘর কি করবে না, তাওয়াফ করবে না, কারণ তুমি এখন কি নও, পবিত্র নও। বাইতুল্লাহর ঘর তুমি তাওয়াফ করবে না, হাত্তা তাতুহুরি, যতক্ষণ না তুমি কি হচ্ছ, পবিত্র হচ্ছ। পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বিরত থাকবে। এছাড়া সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করা, আরো যে তালবিয়া পাঠ করা, এটা সেটা সবই তুমি কি করতে পারো। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মা ইয়াহিল্লু লির-রাজুলি মিন ইমরাতিহি, যে তার স্ত্রীর সাথে একজন পুরুষের কি কি করাটা কি হয়, জায়েজ হয়। ওয়াহিয়া হায়েজ, এমন অবস্থায় সে কি হায়েজ। মহিলা হায়েজ অবস্থায় থাকা অবস্থায় তার সাথে কি কি করাটা কি হচ্ছে, জায়েজ হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন মা ফাওকাল ইজারি, মানে লুঙ্গির উপর দিয়ে যতটুকু কি সম্ভব, লুঙ্গির উপর দিয়ে বলতে বা পট্টির উপর দিয়ে বলতে, স্ত্রী তার লজ্জাস্থানকে বেঁধে রাখার পরে তুমি যা মন চায় তুমি কি করতে পারো। শুধু শর্ত এটাই যে স্ত্রী হায়েজ অবস্থায় থাকা অবস্থায় তোমার লজ্জাস্থান যেন স্ত্রীর লজ্জাস্থানে না যায়, এতটুকুই হচ্ছে কি কথা। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানাতিন নিফাসা, নিফাস ওয়ালি মহিলারা ছিলেন এমন, তাকউদু আলা আহাদি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জামানাতেই তারা বসে থাকতো, বাদা নিফাসিহা, তার নিফাসের পরে, আরবাঈনা ইয়াওমান মানে 40 দিন, নিফাসের পরে তারা 40 দিন বসে থাকতো। বসে থাকতো মানে এই সময় তারা সালাত সিয়াম পালন করতো না। যাদের বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার মহিলাদেরকে তোমার কি নিফাস ওয়ালি মহিলা কি বলা হয়। তাহলে 40 দিন তারা কি করবে না, সালাত সিয়াম আদায় করবে না। ওই যে আগেই বললাম সালাত আদায় করা লাগবে না, কিন্তু সিয়াম পরবর্তীতে কি করবে, কাজা করে দিবে। এখানে 40 দিন বলা আছে, দেখো 40 দিনই কিন্তু নয়, কোন কোন মানুষের শক্তি সামর্থ্য বেশি হওয়ার কারণে তোমার কি 40 দিনের আগে কি হয়, নিফাস শেষ হয়ে যায়।
এখানে একটা সাধারণ একটা সময় বলে দেওয়া আছে, মূলত সাধারণত 40 দিন করে কি লাগে, কিন্তু যদি কখনো 40 দিনের আগেই শেষ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে তখন থেকে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে হাইজের বেলাতেও তাই, 7 দিন 6 দিন 5 দিন এরকম লাগে, কারো আবার 4 দিনে কি হয়, শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ওয়াফি লাফজিল্লাহু, অন্য বর্ণনায় আছে, ওয়ালাম ইয়ামুরুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকযাই সালাতিন নিফাস, নিফাস ওয়ালি মহিলাদেরকে তিনি এই যে নিফাস ওয়ালি মহিলাদের তিনি পুনরায় আর সালাত কাজা করার কথা বলেন। তার মানে যারা নিফাস ওয়ালি মহিলা, হাইজ ওয়ালি মহিলা, তারা সালাত কি করবে না, আর পরবর্তীতে কাজা করবে না, তবে সিয়াম কি করবে, কাজা করতে হবে, পুনরায় আদায় করতে হবে। এখন কথা হচ্ছে সিয়াম কাজা করবে কখন, যারা গর্ভবতী মহিলা বা তাদের সন্তানের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরেও তো ওদেরকে কি করে দেওয়া আছে, সময় দেওয়া আছে, চাইলে ওরা সিয়াম রাখতে পারে, আবার চাইলে কি ছেড়েও দিতে পারে। গর্ভ অবস্থাতেও কি চাইলে রাখতে পারে, আবার চাইলে ছেড়ে দিতে পারে। তাহলে গর্ভ অবস্থাতেও রাখতে হচ্ছে না, আবার বাচ্চা হওয়ার পরে তখনও 2 বছর তোমার কি রাখতে পারতেছে না, তাহলে এতগুলো সিয়াম কি সে জমা করে রাখবে না। এতগুলো যদি সিয়াম জমা হয়ে যায় তাহলে সে অন্য কাউকে ফিরিয়ে দিয়ে সিয়াম গুলো কি করে নেবে, আদায় করে নেবে। আর যদি মনে করে যে না 5 বছর পরে হলো আমি এই সিয়াম গুলো, আমার সিয়ামটা আমি কি করব, তাহলে সে চাইলে জমা কি করতে পারে, জমা করে রাখতে পারে। তবে এতদিন সময় যেহেতু তাকে ওসিয়ত করে যাওয়া দরকার, এই সময়টাতে যদি সে কখনো ইন্তেকাল করে তাহলে তার এটা যেন কি করে নেয়, আদায় করে নেয়, অন্য কেউ যাতে পূরণ করে, এটা এই ওসিয়ত করে যেতে হবে। কারণ এটা তার উপরে কি ফরজ সিয়াম ছিল, এটা তার উপরে ঋণ হিসেবে কি থেকে যাবে। সুতরাং অন্য কাউকে সেটা কি করবে, ওসিয়ত করে যাবে, সেই জন্য আদায় করে নেয়। হ্যাঁ, সমর্থ না হলে তো আল্লাহ মাফ করে দিচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ কাউকে তার শক্তির বাইরে কি কোনো আদেশ করেননি। যদি সমর্থ না থাকে তাহলে সে করবে না, সমর্থ যদি থাকে তাহলে সে কি করে নিবে, সমর্থ না থাকলে আর ভাইয়েরা করবে, আর বাপ করতে নিজের মানুষ করবে। যাদেরকে টাকা দিয়ে করে নেওয়ার যারা কেউ নেই, নিজের সন্তানও কি করতে পারে, মায়ের সন্তান কি করতে পারে না, পূরণ করে দিতে পারে না। হাদিস আছে, আল্লাহ রাসূল, আমার মায়ের উপরে সিয়াম ছিল, আমি কি সেটা আদায় করবো? আল্লাহ রাসূল বলছেন, যদি তোমার মায়ের উপরে অন্য কোনো ঋণ যদি থাকতো তুমি তো আদায় করতে না। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি করতাম। আল্লাহ রাসূল বলতেছেন যে হ্যাঁ, তাহলে এটাও তুমি করো, কারণ এটাও তোমার মায়ের উপরে কি ঋণ আছে, তো বাচ্চার সন্তানও তো করতে পারে। তা টাকা পয়সার কথা তো তাহলে তো আর আসতেছে না।